নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নিউজ টুডে। বুধবার 12 ঘন্টার বন্ধ ডেকেছে বিজেপি। জেলার বিভিন্ন প্রান্তে সেই বন্ধের ছবি উঠে এসেছে, দেখুন। বুধবার 12 ঘন্টার বন্ধ ডেকেছে বিজেপি। মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুলেই বুধবার সকাল 6টা থেকে বন্ধ ডাকা হয়েছে। জেলায় জেলায় সকাল থেকেই সেই বিক্ষোভের ছবি উঠে এসেছে। দিকে দিকে রেল অবরোধ করেছেন বিজেপির সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশের তরফে বন্ধ সমর্থকদের সরিয়ে দেওয়া হচ্ছে। যদিও দীর্ঘক্ষণ ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। ব্যারাকপুর, হুগলি, ভ্যাবলা, কাটোয়া, শিয়ালদা দক্ষিণ শাখা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগরেও প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। বিভিন্ন লাইনে থমকে গিয়েছে লোকাল ট্রেন। বিজেপি ডাকা বন্ধে সকালে রেল অবরোধ হুগলি স্টেশনে। ব্যান্ডেল হাওড়া লোকাল আটকেছে বিজেপি কর্মী সমর্থকেরা। ব্যারাকপুর স্টেশনেও রেল অবরোধ করছেন বিজেপির কর্মীরা। রেল লাইন ধরে হাঁটছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। আর বিজেপির এই মিছিলকে কেন্দ্র করে ছড়িয়েছে অশান্তি। মুর্শিদাবাদেও ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। প্রথমে জিয়াগঞ্জ স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বন্ধ সমর্থকেরা। সকাল থেকেই বহরমপুরের বিভিন্ন রাস্তায় বিজেপি নেতা কর্মীরা দলীয় পতাকা নিয়ে রেল স্টেশন, বাস স্ট্যান্ড এলাকায় বন্ধ রাখা হয়েছে। ডাউন ভাগীরথী এক্সপ্রেস আটকে দিয়েছেন তারা। বেশ কিছুক্ষণ মুর্শিদাবাদ স্টেশনে ওই ট্রেন দাঁড়িয়েছিল। পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। তবে শেষ পর্যন্ত তাদের সরিয়ে দিয়ে ভাগীরথী এক্সপ্রেসকে মুর্শিদাবাদ স্টেশন থেকে রওনা করানো হয়। তবে বহরমপুর স্টেশনে আবারও সেই এক্সপ্রেসকে আটকান বন্ধ সমর্থকেরা। পাশাপাশি শ্যামবাজার মেট্রো শাটার নামানোর চেষ্টা বিজেপি কর্মীদের। তবে পুলিশ কর্মীরা আগে থেকেই প্রস্তুত ছিলেন সেখানে। বিজেপি কর্মীরা শাটার নামানোর চেষ্টা করতেই বাধা দেয় পুলিশ। শ্যামবাজার থেকে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ পদ্ম শিবিরের। বনগাঁ, হাওড়া, ব্যান্ডেল, কাটোয়াতেও রেল পরিষেবা ব্যাহত। হাই নিউজ নেটওয়ার্ক। আর এই বন্ধের সকালেই ভাটপাড়ায় চলল গুলি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ভাটপাড়ার ঘোষপাড়া এলাকায়। ঘটনায় একজন বিজেপি কর্মী হাসপাতালে ভর্তি। বিজেপির ডাকা বাংলা বন্ধের মাঝে ভাটপাড়ায় শুট আউট। অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি যুবনেতা প্রিয়াঙ্গ পাণ্ডের গাড়ি লক্ষ্য করে সাত সকালে চলল গুলি। যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। আহত হয়েছেন অন্য একজন বিজেপি কর্মী। কানে গুলি লেগেছে বলে জানা যাচ্ছে। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সঙ্গে ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন সিংও। এই হামলার নেপথ্যে তিনি সম্পূর্ণ দায়ী করেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ককে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ভাটপাড়ায়। আহতকে দেখতে হাসপাতালে গিয়েছেন অর্জুন সিং। তার অভিযোগ মোট 6 রাউন্ড গুলি চলেছে। হামলাকারীরা তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গী, অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত। হামলার একটি ফুটেজে দেখা গিয়েছে দুষ্কৃতীরা সংখ্যায় 6 জন ছিল। অর্জুন সিং এর কথায় খুল্লা তারা গুলি চালিয়েছে। বোমাবাজিও হয়েছে। পুলিশ দাঁড়িয়ে তামাশা দেখছে। ফায়ার করেছে, রবি সিংকে গুলি লেগেছে ও আরেকটা ছেলেকে গুলি লেগেছে। গাড়িতে ব্যাপকভাবে গুলিবাজি হয়েছে, বম চলেছে। আর সব এরা পুলিশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। বলছি যে পুলিশ কোথায় ছিল? পুলিশ তৃণমূলের তাবেদারি করছে। আর কোথায় থাকবে? কতদিন আর দালালি চলবে? শেষ হয়ে গেছে। এখানে এখন ফার্স্ট এড করাচ্ছি, তারপর এখান থেকে নিয়ে যাবো আমরা। সামান্য একটা মাত্র একটা বন্ধের ডাক দিয়েছেন আপনারা, তার জন্য রক্তাক্ত মানে কি? ওপেন ফায়ারিং হচ্ছে। গাড়িতে 6 রাউন্ড গুলি চলেছে। 6 রাউন্ড গুলি চলেছে। প্রায় 7-8 খানা বম চলেছে। রবি সিংকে গুলি লেগেছে না বম লেগেছে বুঝাই যাচ্ছে না, অত রক্ত ঝরছে। হলো কয়জন ঘায়ল হয়েছে বোমায়? 2 জন উন্ডেড হয়েছে। একটা ড্রাইভার গুলি লেগেছে, এখান থেকে গুলি বেরিয়ে গেছে। দেখুন গাড়িতে রক্ত লেগে আছে। আর রবি সিং আর প্রিয়াঙ্কু পান্ডে এদের গুলি লেগেছে। জানা গিয়েছে বুধবার সকালে ভাটপাড়া যুব বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা কয়েক রাউন্ড গুলি চালায়। বুলেট প্রুফ গাড়ি থাকায় তিনি বেঁচে যান। ঘটনাস্থলের কাছেই এক বিজেপি কর্মীর কানে গুলি লাগে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। যদিও এই ঘটনায় তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের পাল্টা অভিযোগ অর্জুন সিং এর কাজ নেই, তাই এই সব অভিযোগ করছেন। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। হাই নিউজ নেটওয়ার্ক।
বিজেপির ডাকা বাংলা বন্ধের জেরে সকাল থেকেই যাত্রী ভোগান্তি শুরু হয়েছে। দিকে দিকে রেল অবরোধের সেই ছবি। শিয়ালদা শাখার ট্রেন চলাচল বিঘ্নিত। বনগাঁ ব্যারাকপুর রেল অবরোধ করেছে বন্ধ সমর্থনকারীরা। শিয়ালদা দক্ষিণ শাখায় নামখানায় রেল অবরোধ করা হয়েছে, যার জেরে সকাল থেকেই স্বাভাবিক পরিষেবা ব্যাহত। ব্যান্ডেল কাটুয়া শাখার ছবি দেখাবো। ভান্ডার টিকুরি স্টেশনে রেল অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের। আপনারা জানেন আরজি কলের যে বিষয়, সেই বিষয়ে মৌমিতাকে ধর্ষণ করে নৃশংসভাবে বন্ধুদের মতো হত্যা করা হয়েছে এবং হত্যা করার পরে আমাদের যেটা দাবি যে সারা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে ধর্ষণকারী চলছে, যেভাবে ধর্ষণকারী রাজ চলছে, গণতন্ত্রকে হরণ করা হচ্ছে, গণতন্ত্রের কণ্ঠস্বরকে রোধ করা হচ্ছে এবং অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে, তাদের ফাঁসির দাবি তুলছি। এই ফাঁসির দাবিতে সারা পশ্চিমবাংলা জুড়ে ছাত্র পরিষদ যেমন নেমেছে, তেমনই ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবাংলা জুড়ে এই আন্দোলন করছে এবং সারা ভারতবর্ষ জুড়ে এই আন্দোলন চলবে। এই অপরাধ এখন মানুষের রায় এবং যতক্ষণ না দাবি মানবে এখানকার প্রশাসন, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এতক্ষণ বন্ধের ছবি দেখাচ্ছিলাম। বিজেপির ডাকা সেই 12 ঘন্টা বন্ধ ব্যর্থ করতে এবার রাস্তায় নামল তৃণমূল। ফুলিয়ায় প্রাক্তন জেলা সভাপতি তথা বর্তমান জেলা পরিষদের সদস্য রিক্তা কুন্ডুর নেতৃত্বে বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধ রুখতে তৃণমূল কংগ্রেসের একাধিক কার্যকর্তা সহ মহিলারা রাস্তায় নেমেছেন। প্রসঙ্গত আরজিকর কাণ্ডে মঙ্গলবার নবান্ন অভিযান ছিল ছাত্র যুবদের, আর সেখানেই ছাত্র যুবদের উপর নির্যাতনের বিরুদ্ধেই আজ 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। তবে গতকালই বিজেপির ডাকা এই বন্ধ মানবেন না বলে জানিয়েছিল তৃণমূল, আর সেরকমই আজ বন্ধ ব্যর্থ করতে রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস। কর্মসূচি আমরা কদিন ধরে দেখছি বাংলা জুড়ে কি চলছে। কালকের যে নির্লজ্জ ঘটনা, যেটা বিজেপির ফ্ল্যাগ ছাড়া ন্যাশনাল ফ্ল্যাগ হাতে দিয়ে একটা বাংলাকে অচল করার, একটা বিভ্রান্ত সৃষ্টি করার, একটা প্ররোচনামূলক যে জিনিসটা কালকে দিন ভর করেছে, আমরা তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি, তার বিরুদ্ধে মাঠে নেমেছি। এবং সন্ধ্যের পর আপনি জানেন বিকেলবেলায় রাজ্য সভাপতি আজকের বন্ধ ঘোষণা করছে। কেন, কিসের জন্য বন্ধ, কি কারণে বন্ধ আজকে আমরা জানতে চাই। কেন এই বন্ধকে অচল করেছে আমাদের এই ব্যবস্থা। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।